সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। আপনারা আজকে দেখতে চলেছেন একটা সিঁড়ি। বিল্ডিংয়ের যে সিঁড়িটা করা হয়, বিল্ডিংয়ের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা সিঁড়ি। এই সিঁড়িটা কীভাবে করবেন ও কত ইঞ্চি করতে হবে, এই ভিডিওতে ডিটেলস সব আপনাদের জানানো হবে। আপনারা ভিডিওটা ধৈর্য সহকারে দেখেন আর আমার এই পেজটাকে ফলো দিয়ে পাশে থাকেন। নিত্য নতুন ভিডিও আপনাদের দেওয়ার জন্য আমি আসি। আপনারা ফলো দিয়ে পাশে থাকলে নিত্য নতুন ভিডিও আপনারা সবসময় আমার কাছ থেকে পাবেন। যাই হোক, এখন সিঁড়িটা করতে হবে কীভাবে সিঁড়িটা কিন্তু 6 ইঞ্চি ধাপ রাখতে হবে। মাস্ট 6 ইঞ্চি ধাপ রেখে তারপরে কিন্তু সিঁড়িটা করতে হবে। সিঁড়িটা তিতনিচ রাখা লাগবে 5 ইঞ্চি এবং ধাপটা রাখা লাগবে 6 ইঞ্চি। তাহলে আপনার ওঠানামা করতে অনেক সুবিধা হবে। এই সুবিধার জন্য এই সিঁড়িগুলো করতে হবে এভাবে। এবার যে কলম, আপনার বিল্ডিংয়ের যে কলমটা করবেন, কলমটা দেখেন এখানে কত সুন্দরভাবে ফিনিশিং দেওয়া হয়েছে এই কলমে। এই কলমটা যে সুন্দরভাবে ফিনিশিং করা হয়েছে, এই এমন ফিনিশিংয়ের কাজ আগে কখনো দেখেছেন কি না বলতে পারবো না, কিন্তু দেখেন এখানে যে কাজগুলো করা হচ্ছে সেই কাজগুলো খুবই সুন্দর, খুবই খুবই সুন্দরভাবে এই কাজের যে কোয়ালিটি, এই কোয়ালিটিটা একটু দেখেন। আপনারা চাইলে এমন বিল্ডিং করতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা ঠিক এমন সুন্দর ফিনিশিং কাজ করে থাকি। আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করেন তাহলে কিন্তু আমরা আপনার বিল্ডিং খুবই সুন্দরভাবে ফিনিশিং করে আমরা কাজ করে দিতে পারবো। এখানে যে বিমটা করা হচ্ছে একটু দেখেন। এই বিমগুলো কত সুন্দরভাবে করা হয়েছে। এই যে বোর্ডগুলো রাখা হয়েছে এখানে, এটা কিন্তু বিমের বোর্ড, বিমের সাইড বোর্ড। এই সাইড বোর্ডগুলো বানানো হয়েছে সুতো ধরে কত সুন্দর লেবেল করে। এবং উপরে যে বিমগুলো করা হয়েছে সেই বিমগুলো দেখেন এক সাইড করে মারা হয়েছে। এবং আমরা ওখানে যে বিমটা সেন্টারিং করেছি একটু খেয়াল করে দেখেন। খেয়াল করে দেখলেই আপনারা কিন্তু বুঝতে পারবেন যে আসলেই যে কাজের যে কোয়ালিটি আপনাদের দেখাচ্ছি, এমন কোয়ালিটির কাজ